C তে string library ফাংশনের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব string library ফাংশন। আমরা এটি কিছু উদাহরণের সাহায্যে করব। এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং GCC কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি। string library ফাংশনের ভূমিকা দিয়ে শুরু করা যাক। এই ফাংশনের গ্রুপগুলি string এ অপারেশন বাস্তবায়িত করে। বিভিন্ন অপারেশন যেমন কপি করা, কনক্যাটিনেশন, সার্চিং ইত্যাদি সাপোর্ট করে। কয়েকটি string library ফাংশন দেখা যাক। এখানে strncpy ফাংশন রয়েছে। এর সিনট্যাক্স হল strncpy char str1 char str2 এবং int n। এটি string str1 এর মধ্যে string str2 এর প্রথম n অক্ষর কপি করে। উদাহরণস্বরূপ char strncpy char hello char world এবং 2। আউটপুট হবে wollo। এখানে আমাদের কাছে string 2 থেকে wo এবং বাকি অক্ষর string 1 থেকে আছে। এখন আমরা strncmp ফাংশন দেখব। এর সিনট্যাক্স হল strncmp char str1 char str2 এবং int n। এটি string 2 এর প্রথম n অক্ষর string 1 এর সাথে তুলনা করবে। উদাহরণস্বরূপ int strncmp char ice cream এবং 2। আউটপুট 0 হবে। এখন string library ফাংশন ব্যবহার করা দেখাবো। আমি আপনাকে সাধারণত ব্যবহৃত কিছু string ফাংশন দেখাতে যাচ্ছি। আমি ইতিমধ্যে এডিটরে প্রোগ্রাম লিখেছি। আমি এটি খুলবো। এখানে string length ফাংশন রয়েছে। আমাদের ফাইলের নাম হল strlen.c। এখানে আমরা string এর দৈর্ঘ্য পাবো। stdio.h এবং string.h হিসেবে এটি হল header ফাইল। এটি main ফাংশন। এখানে একটি ক্যারেক্টার ভ্যারিয়েবল arr রয়েছে। এটি অশ্বিনী সংরক্ষিত করে। এখানে একটি ইন্টিজার ভ্যারিয়েবল len1 রয়েছে। এখানে strlen ফাংশন ব্যবহার করে আমরা string এর দৈর্ঘ্য পাবো। ফলাফল len1 এ সংরক্ষিত হবে। তারপর আমরা string এবং string এর দৈর্ঘ্য প্রিন্ট করি। এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট। প্রোগ্রাম এক্সিকিউট করি। আপনার কিবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। কম্পাইল করতে লিখুন gcc স্পেস strlen.c স্পেস -o স্পেস str1। এন্টার টিপুন। লিখুন /str1। এন্টার টিপুন। প্রদর্শিত আউটপুট হল string ashwini length 7। আপনি এখানে গণনা করতে পারেন 1 2 3 4 5 6 এবং 7। আরেকটি string ফাংশন দেখি। এখানে string copy ফাংশন রয়েছে। এখানে আমাদের ফাইলের নাম strcpy.c। এখানে আমরা টার্গেট string এ source string copy করব। এখানে source string এ ice রয়েছে। এটি টার্গেট string এ copy করা হবে। এটি strcpy ফাংশন। এখানে আমরা source string এবং target string প্রিন্ট করি। এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসি। কম্পাইল করতে লিখুন gcc স্পেস strcpy.c স্পেস -o স্পেস str2। এন্টার টিপুন। লিখুন /str2। এন্টার টিপুন। প্রদর্শিত আউটপুট হল source string ice, target string ice। আরেকটি string ফাংশন দেখি। এখন string compare ফাংশন দেখব। আমাদের ফাইলের নাম strcmp.c। এখানে আমরা দুটি string তুলনা করব। এখানে str1 এবং str2 রূপে ক্যারেক্টার ভ্যারিয়েবল রয়েছে। str1 ice হিসেবে এবং str2 cream হিসেবে মান সংরক্ষণ করে। এখানে
I এবং j হিসেবে ইন্টিজার ভ্যারিয়েবল রয়েছে। এখানে আমরা strcmp ফাংশন ব্যবহার করে সেই string তুলনা করব। এখানে আমরা str1 তুলনা করি যা হল ice এর সাথে hello। ফলাফল i তে সংরক্ষিত হয়েছে। এখানে আমরা string 2 তুলনা করব যা হল cream এর সাথে cream। ফলাফল j তে সংরক্ষিত হয়েছে। তারপর উভয় ফলাফল প্রিন্ট করি। এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট। প্রোগ্রাম এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসি। কম্পাইল করতে লিখুন gcc স্পেস strcmp.c স্পেস o স্পেস str3। এন্টার টিপুন। লিখুন /str3। আউটপুট 1,0 হিসাবে প্রদর্শিত হয়েছে। প্রোগ্রামে ফিরে আসি। এখানে আমরা 1 পাই এবং এখানে আমরা 0 পাই। এখন স্লাইডে ফিরে আসি। সংক্ষিপ্তকরণ করি। এখানে শিখেছি string library ফাংশন। strlen, strcpy, strcmp, strncpy এবং strncmp। string based এবং string bus concatenate করতে একটি C প্রোগ্রাম লিখুন। ইঙ্গিত: strcat char str1 char str2। string লাইব্রেরীতে অন্যান্য ফাংশনও অন্বেষণ করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। আমাদের সাথে অংশগ্রহণের জন্য ধন্যবাদ।